রাজ্য হলো, তোদের নেই কোনো লাজ। তোমার অর্থ হলো সুন্দরী তুমি, তাই তুমি সেই আজ ধর্ষিতা হলে কোনো বিচার নাই। সবখানে যেই দালাল চক্র ঘুমানো কথা, আপনারা ঘুমিয়ে না ঘুমিয়ে এখানে এসছেন কেন বেনিবাদন মোড়ে? দেখুন, আমরা জানি যে আমাদের কলকাতার আর্জি করে আমাদের ডাক্তার আন্টিকে খুব বাজে করে হত্যা করা হয়েছে। তার আগেনস্টে আমরা আজকে এখানে প্রোটেস্ট করতে এসেছি। আমরা চাই যে আগামীকালে দোষীরা শাস্তি পাক এবং আমাদের বাংলা বিচার পাক। পুরো 1 মাস হয়ে গেল, আমরা এখনো সঠিক বিচার কিন্তু পেয়ে উঠলাম না। সেই দাবিতে 8ই আগস্ট আমরা পেয়েছিলাম, বিচার পাইনি। আজ 8ই সেপ্টেম্বর এসে দাঁড়িয়েছি, যেখানে 1 মাসে কোনো রকম কোনো বিচার কিন্তু আমরা সঠিক বিচার পাইনি। যারা আসল দোষী তাদের কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি, আমরাও সঠিক তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। সেই দাবিতে আমাদের আজ রাত দখল। কালকে তো সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে। হ্যাঁ, সেটারও অবশ্যই আছে, কিন্তু সেটার কতটা আমরা স্যাটিসফ্যাকশন পাবো সেটার উপরেও কিন্তু আমাদের যথেষ্ট ডাউট রয়েছে। কারণ এর আগেরটা পুরোপুরি দেখলেন কিভাবে বন্ধ করে দেওয়া হলো। আমরা তো সঠিক বিচারটাই পাচ্ছি না। আমরা যে নারী, আমাদের যে নারীর একটা সুরক্ষা রয়েছে, সেটা কবে হবে, সেটা কবে পাবো আমরা? সেই দাবিতেই আজকে কর্মসূচি রাত দখল। ঠিক ভোর 4টে থেকে 6টা পর্যন্ত আমরা প্রার্থনায় থাকবো তিলোত্তমার। আবার কালকে 9 তারিখ আগামীকাল সন্ধ্যে 7:30 থেকে মহামিছিল, মানববন্ধন। এই কর্মসূচি আজ আমাদের কর্মসূচি হচ্ছে, আমরা এখানে রাত দখল করার জন্য বসে আছি। আজ রাত 9টা থেকে আমরা এখানে আর কি যোগদান করেছি, গোটা সিউড়িবাসী এখানে এসেছে। আর রাত 9টা থেকে আমাদের ভোর 4টে পর্যন্ত এই রাত দখল চলবে। তারপর এখানে আমরা একটা প্রার্থনার ব্যবস্থা করেছি, যেখানে সবাই মিলে এসে আমাদের বোনের জন্য আমরা প্রার্থনা করতে চাই, যাতে তার বিচার হোক সঠিকভাবে। কারণ আমরা আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যে 1 মাস হতে চলে, এখনো পর্যন্ত আমরা ঠিকভাবে জানতেও পারছি না কে এই কাজটা করেছে। তো সেই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি পাওয়া হোক, আর আমরা এই বিচারের জন্য এভাবে লড়েই যাব। আমাদের এখানে কি বলবো, আমার কিছু বলার কোনো কিছু বলার নেই। কারণ আজকের পরও আমরা যখন আর কি চাইছি বাইরে বেরোতে, কার ভরসায় বেরোবো? পুলিশও কিছু করছে না। পুলিশ, সিবিআই যাদের উপর আমরা প্রশ্ন করতে পারি, তারাও কিচ্ছু করছে না। এখনো পর্যন্ত কি হচ্ছে? 1 মাস হতে চললো। প্রত্যেকটা জায়গা থেকে সবাই মিলে, আমরা মেয়েরা যেভাবে আজকে রাস্তায় এখানে বসে আছি, আমাদের এখানে এসে পুলিশের কাছে পারমিশন চাইতে হচ্ছে, তাদেরকে আমাদের সেফটির জন্য আনতে হচ্ছে। কেন হবে সেটা? আমরা দিনের বেলাতেও বেরোতে পারছি না, আমরা দিনের বেলাতেও বেরোনোর জন্য ভয় পাচ্ছি যে আজকে আমাদের বোনের সাথে যেটা হলে সেটা যদি আমাদের সাথে কারোর সাথে হয়। তো আমরা প্রচণ্ড ভয়েই আছি, আর বিশ্বাস আমাদের নেই যে কোনো বিচার পাবো কি না। কারণ এখনো পর্যন্ত কোনো বিচার আমরা পাইনি। এরপর আমরা সত্যি এখনো হতাশ হয়ে আর কি বসে আছি।